তো চলো আজকে আমরা আলোচনা করতে চলেছি ক্লাস 11-এরই একটা গল্প। জিমি ভ্যালেন্টাইন লিখেছেন ও হেনরি। তাহলে জিমি ভ্যালেন্টাইন কিন্তু এই গল্পের মূল ক্যারেক্টার, তাই আমাদের এই পাঠ্যে নামকরণ করা হয়েছে জিমি ভ্যালেন্টাইন। বাস্তবে কিন্তু অরিজিনাল নেম এটা না। তাহলে প্রশ্ন হতেই পারে, দাদা অরিজিনাল নেম কি? অরিজিনাল নেম হচ্ছে RITRIEVED, রিট্রিভড রিফরমেশন। রিট্রিভ রিফরমেশন হচ্ছে অরিজিনাল নাম, যেটা ও হেনরি লিখেছিল। আবার ও হেনরি তারও অরিজিনাল নাম কিন্তু না, এটা শর্ট নাম বা ডাক নাম বলতে পারো। তাহলে ও হেনরির পুরো নাম কি বা ফুল নেম কি? তুমি বলবে উইলিয়াম সিডনি পর্টার, PORTER। তাহলে কি বলা হলো, জিমি ভ্যালেন্টাইন এই গল্পটির অরিজিনাল নাম যখন লেখেন আর কি, লেখা হয় 1909 সালে। ঠিক আছে, এটা মার্ক করে রাখবে। যদিও ক্লাস 12-এ আমাদের এই সেকেন্ড সেমিস্টারে MCQ বেস নেই, এগুলো অতটা জানার দরকার নেই, তবুও না বললেই না, একটু যেটুকু দরকার সেটুকু বলে যাচ্ছি। 1909 সালে তার জন্ম কত? ও হেনরির জন্ম 1862, মৃত্যু 1910 সালে। 9 সালে পাবলিশড হয় এটা। তাহলে অরিজিনাল নেম কি ছিল? তুমি বলবে রিট্রিভড রিফরমেশন। ও হেনরি এটা ডাকনাম, তার পুরো নাম কি ছিল? উইলিয়াম সিডনি পটার। আর ও হেনরি মূলত যে লেখালেখিগুলো করতেন সেগুলো একটা খুব সুন্দর সারপ্রাইজিং বা অবাক করার মতো একটা এন্ডিং থাকতো তার গল্পে। সেজন্য তাকে কি বলা হতো না, মাস্টার অফ সারপ্রাইজিং এন্ডিং। ও হেনরিকে কি বলা হতো? মাস্টার অফ সারপ্রাইজিং এন্ডিং। কি বলা হতো? মাস্টার অফ সারপ্রাইজিং এন্ডিং বা সারপ্রাইজ এন্ডিং বলো তাও হবে, কোনো অসুবিধা নেই। সারপ্রাইজ এন্ডিং, SURPRISE, সারপ্রাইজ এন্ডিং। অর্থাৎ কি বললাম, ভালো করে দাদা বুঝিয়ে দাও, এটা বুঝতে পারলাম না ঠিকঠাক। চলো বলি, মাস্টার অফ সারপ্রাইজ এন্ডিং কি বলছে না, আমরা যদি একটা গল্প পড়ি, এবার পড়তে 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 গিয়ে এখন যখন আমরা গল্পের শেষে উপস্থিত হলাম, তখন কি না, হট করে একটা খুব সুন্দর একটা আকর্ষণীয় বা অবাক করার মতো একটা এন্ডিং যখন শেষ হবে, এন্ডিং দিয়ে শেষ হবে গল্পটি, তখন সেটাকে বলবো সারপ্রাইজ এন্ডিং। অর্থাৎ গল্প যখন শেষ হবে তখন একটা অবাক করার মতন কিছু ঘটনা ঘটবে, সেটাকেই বলছি মাস্টার অফ সারপ্রাইজ এন্ডিং। তাহলে ও হেনরির লেখা গল্পগুলোতে আমরা এগুলো পাই। আর এই যে জিমি ভ্যালেন্টাইন, এটা কি মূলত একটা শর্ট স্টোরি, আর তিনি শর্ট স্টোরি লেখালেখির জন্য বিখ্যাত ছিল, প্রসিদ্ধ ছিল, মনে থাকবে। ব্যাস এটুকুই, আর বেশি বললাম না। চলো আমরা টেক্সটে চলে যাচ্ছি সরাসরি। কি বলছে? আ গার্ড কেম টু দ্য প্রিজন শু-শপ। একজন গার্ড বলতে প্রহরী। আ গার্ড, আ কি একটা আর্টিকেল কোথায় আসে? তুমি বলবে নাউনের আগে। তাহলে গার্ড এটা কি একটা নাউন হয়ে যাবে। চলো, আ গার্ড কেম টু দ্য প্রিজন, এখানে দা আছে, তাহলে প্রিজন কি নাউন হয়ে যাবে। কি বলছি? একজন গার্ড বলতে প্রহরী, যারা পাহারা দেয়। কেম টু দ্য প্রিজন শু-শপ, প্রিজন অর্থাৎ জেল, সেই জেলে একটা শু-শপ ছিল অর্থাৎ জুতোর দোকান, সেখানে আসলো। হোয়ার জিমি ভ্যালেন্টাইন ওয়াজ অসিডিয়াসলি মানে কি? এক মনে। অসিডিয়াসলি কি এখানে অ্যাডভার্ব। তাহলে জিমি ভ্যালেন্টাইন আমরা একটা ক্যারেক্টার এখানে পেয়ে গেলাম না, একজন প্রহরী জেলের যে জুতোর দোকান সেখানে এসেছিল, এসে কি করলো না, হোয়ার জিমি ভ্যালেন্টাইন ওয়াজ অসিডিয়াসলি, যেখানে জিমি ভ্যালেন্টাইন কি অসিডিয়াসলি মানে এক মনে, অসিডিয়াসলি মানে একাগ্রতার সনে ভাবে এক চিন্তায় মগ্ন থাকা, সেটাকেই বলবো অসিডিয়াসলি বা এক মনে।
স্টিচিং আপার্স, জুতোর যে উপরের পাটটা সেটা সেলাই করছিল, স্টিচিং আপার্স। অ্যান্ড এসকর্টেড হিম, তাকে বলা হলো কি না টু দ্য ফ্রন্ট অফিস, ফ্রন্ট অফিসে অর্থাৎ জেল বা প্রিজন, তার যে ফ্রন্ট অফিস অর্থাৎ প্রধান যে অফিস, মূল যে দপ্তর, সেখানে এসকর্টেড করা হলো, তাকে ডাকা হলো। কে ডাকলো? ওই যে প্রহরী যে আসলো জেলের যে জুতোর দোকান সেখানে, যেখানে জিমি ভ্যালেন্টাইন কী করছিল? স্টিচিং আপার্স। নেক্সট কি বলছে? দেয়ার দ্য ওয়ার্ডেন হ্যান্ডেড, এখানে হ্যান্ড কিন্তু ভার্ব, তার ফার্স্ট ফর্ম আছে, হ্যান্ডেড আছে, হ্যান্ডেড মানে হাতে দেওয়া। দেয়ার সেখানে কি হলো? দ্য ওয়ার্ডেন, ওয়ার্ডেন মানে কি দাদা? তোমার উত্তর হয়ে যাবে ওয়ার্ডেন মানে হচ্ছে কারাধ্যক্ষ, জেলে যে প্রধান কর্তা তাকে বলা হয় ওয়ার্ডেন, কারাধ্যক্ষ। দ্য ওয়ার্ডেন হ্যান্ডেড জিমি হিজ পার্ডন, পার্ডন মানে ছাড়পত্র, তাহলে দ্য ওয়ার্ডেন অর্থাৎ জেলের যে কারাধ্যক্ষ হ্যান্ডেড জিমি, জিমির হাতে তুলে দিল হিজ পার্ডন, তার ছাড়পত্র। হুইচ হ্যাড বিন সাইন্ড, যেটা সাইন্ড অর্থাৎ সই করা ছিল, স্বাক্ষরিত ছিল, দ্যাট মর্নিং ওই সকালেই, অর্থাৎ জিমির হাতে যে ছাড়পত্রটি তুলে দিল সেই দিন সকালেই সেটা স্বাক্ষর করেছিলেন কে? বাই দ্য গভর্নর, গভর্নর অর্থাৎ আমরা জানি দেশের যে রাষ্ট্রপতি তিনি বা রাজ্যের যে রাজ্যপাল তিনি রাজ্যের যে আদালতগুলো আর কি দোষী সাব্যস্ত করে বা আসামিদের শাস্তি দেয় সেগুলো ক্ষমা মঞ্জুর করতে পারেন। ঠিক একইভাবে রাষ্ট্রপতিও কি আমাদের দেশে সর্বোচ্চ স্তরে অর্থাৎ সুপ্রিম কোর্ট বা যে কোনো কোর্টই হতে পারে, হাইকোর্ট, যদি কোনো আসামি শাস্তি হয় বা সাজা পায় তাদের শাস্তি মাফ করে দিতে পারেন। ঠিক একইভাবে জিমি ভ্যালেন্টাইনে যে ছাড়পত্র সেটা স্বাক্ষর করেছিলেন কে? গভর্নর। হয়তো ভালো কিছু করেছিলেন, ভালো কাজকর্ম, জেলে যতই থাকুক ভালো কাজকর্ম করেছিলেন হয়তো, সেই জন্য স্বাক্ষর করেছিলেন, ছাড়পত্র দিয়েছিলেন। নেক্সট কি বলছে? জিম্মি টুক ইট ইন এ টায়ার্ড কাইন্ড অফ ওয়ে, কিন্তু জিম্মির কিন্তু খুব একটা মন ভালো নেই। কেন? জিম্মি টুক ইট ইন এ টায়ার্ড কাইন্ড অফ ওয়ে, জিম্মি ওই যে ছাড়পত্র যেটা দিল সেটা পেয়ে খুব একটা খুশি হলো না, সেটা গ্রহণ করলো জিমি, জিমি টুক ইট ইন এ টায়ার্ড কাইন্ড অফ ওয়ে, ক্লান্তভাবে, বা কোনো খুশি বা তার মনে কোনো যে আনন্দ ফুর্তি সেটা নেই, একদম মনমরা করে হাতটা বাড়িয়ে দিয়ে সেই ছাড়পত্রটি গ্রহণ করলো। কেন? তার কারণ আমরা জানবো। নেক্সট পড়ো কি বলছে? হি হ্যাড সার্ভড নিয়ারলি 10 months, সে 10 মাস মতো সার্ভ করেছে। সার্ভ বলতে এখানে সার্ভ বলতে খেতে দেওয়া, পরিবেশন করা ও সব কিছু না, কি না জেল খেটেছে 10 মাস মতো, অফ এ 4-year সেন্টেন্স, যেখানে তার 4 বছরের জেল হয়েছিল। জিমির 4 বছরের জেল হয়েছিল, সে 10 মাস জেল খাটলো, জেল খাটার পরেই গভর্নরের দ্বারা ছাড়পত্র পেয়ে গেল। তবুও বেটা খুশি না, তবুও বেটা খুশি না। কেন? হয়তো আরও ভালো কিছু এক্সপেকটেশন জিমির ছিল, সেই জন্য। কী ছিল এক্সপেকটেশন? নেক্সট পড়বো। হি হ্যাড এক্সপেক্টেড, সে আশা করেছিল, টু স্টে থাকবে বা জেল খাটবে, অনলি অ্যাবাউট 3 months, বড়জোর 3 মাস মতো। অ্যাকচুয়ালি যদি জিমির ব্যাকগ্রাউন্ডটা আমরা যদি দেখি, তিনি একজন চোর ডাকাত বড় মাপের, সে খুব বেশি দিন জেলে থাকে না, জেলে গেলেও 2-1 মাস থেকে চলে আসে। সে ভেবেছিল বড়জোর তাকে 3 মাস জেল খাটতে হবে, কিন্তু জেল কত হয়েছিল? 4 বছরের। সে জেল খাটলো কত? তুমি বলবে ভেরি গুড, 10 মাসের। তাহলে এই যে 10 মাসের জেল খাটলো জিমি, সেই জন্যতে সে সন্তুষ্ট না, সেই জন্য মন মারা হয়ে হাত পেতে ওই ছাড়পত্রটি গ্রহণ করলো। কেন? সে ভেবেছিল বড়জোর সে 3 মাস জেল খাটবে, অ্যাট দ্য লংগেস্ট মানে বড়জোর বা সব থেকে বেশি সময়। When a man with as many friends on the outside as Jimmy Valentine had is received in the Star, খুব ইম্পর্টেন্ট। স্টির কি? ওই যে প্রিজন বলে আসলাম ফার্স্টে, প্রিজন জেল, ওই জেলকেই আঞ্চলিক ভাষায় স্টেট বলা হয়। স্টেট মানে জেল, স্টির মানে জেল, স্টির মানে ভেরি গুড। তাহলে কি বলছে না? হোয়েন আ ম্যান উইথ অ্যাজ মেনি ফ্রেন্ডস অন দ্য আউটসাইড, যখন একজন মানুষের, বিশেষ করে জিম্মির মতো, বাইরে অনেক বন্ধুবান্ধব থাকে, হ্যাড ইজ রিসিভড ইন দ্য স্টের, তাকে জেলে আটকে রাখা সম্ভব না, আটকে রাখা যায় না। ইট ইজ হার্ডলি, হার্ডলি কি একটা নেগেটিভ টার্ম, হার্ডলি, স্ক্যার্ড, সেলি, ঠিক আছে, সেলডম, এগুলো সব নেগেটিভ সেন্টেন্স বা নেগেটিভ ওয়ার্ড, সরি সেন্টেন্স বললে ভুল হবে, নেগেটিভ সেন্স ক্যারি করে, নেগেটিভ ওয়ার্ড।
ওর্থ হয়েল টু কাট হিস হেয়ার, তাদের কি চুলও বাঁকাতে পারবে না, চুলও ছিঁড়তে পারবে না। কি বললো, খুব সুন্দর লাইন। কি বলছে না, জিমি ভ্যালেন্টাইন যার বাইরে অনেক বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে খুব বেশি দিন জেলে আটকে রাখা যায় না, আর তাদের চুলও বাঁকানো যায় না, চুলও ছেঁড়া যায় না। না ভ্যালেন্টাইন সেড দ্য ওয়ার্ডেন, এইবার জেলের কারাধ্যক্ষ জিমিকে বলছে, কি বলছে, নাও ভ্যালেন্টাইন ইউ উইল আউট গো আউট মানে ছাড়া পাবে বা চলে যাবে, ইউ উইল গো আউট ইন দ্য মর্নিং, তুমি তো সকালেই ছাড়া পেয়ে যাবে। ব্রেস আপ, ভালো মানুষ হও। ব্রেস আপ ফেজাল ভার, মনে রাখবে টেক্সচুয়াল গ্রামার দিতে পারে, যদিও আমাদের এবার নন টেক্সচুয়াল গ্রামার আছে। কি বলছে, ব্রেস আপ ভালো মানুষ হও, অ্যান্ড মেক এ ম্যান অফ ইয়োর সেলফ, কথা দাও। ব্রেস আপ মানে কথা দাও, সরি মিস্টেক, ওখানে ভুল বলেছি। ব্রেস আপ মানে কথা দাও। কি বলছে, মেক এ ম্যান অফ ইয়োর সেলফ, একজন ভালো মানুষ হবে। তাহলে জেলের যে কারাধ্যক্ষ জিমিকে ছাড়পত্র দিয়ে কি বলল ভালোভাবে চলাফেরা করে রাখুন। কি, আমাকে কথা দাও, ব্রেস আপ মেক এ ম্যান অফ ইয়োর সেলফ, একজন ভালো মানুষ হবে তুমি। কেন, যেহেতু তোমার ভালো আচরণ, ভালো গতিবিধি, সেই জন্যই গভর্নর তোমাকে ছাড়পত্র দিয়েছে। 4 বছরের জেল কাটার কথা ছিল, 10 মাস জেল কেটে বেরিয়ে আসলে, এবার ভালোভাবে জীবনযাপন করো। ইউ আর নট এ ব্যাড ফেলো অ্যাট হার্ট, তুমি তো মনের দিক থেকে খুব খারাপ নও। জেল কাটলে তো কি, চোর হলে তো কি, বলছেন মনের দিক থেকে খারাপ নাও, চোর হতেই পারো, জেল কাটতেই পারো, তোমার মন ভালো। কি বলছে, ইউ আর নট এ ব্যাড ফেলো অ্যাট হার্ট, তুমি তো মনের দিক থেকে খারাপ নাও। স্টপ ক্র্যাকিং সেপস, সিন্দুক ভাঙা বন্ধ করে দাও। সেপ অর্থাৎ সিন্দুক, ক্র্যাকিং ভাঙা। বলছে কি, স্টপ ক্র্যাকিং সেপস, সিন্দুক ভাঙা বন্ধ করে দাও। অ্যান্ড লে অফ স্ট্রেট, এবং সোজা সাপটা জীবনযাপন পালন করো বা ক্যারি করো। আমি, দেখো এই যে ওয়ার্ডেন যখন বলল সিন্দুক ভাঙা বন্ধ করে দাও, সোজা সাপটা জীবনযাপন পালন করো, জিমির তখন এক্সপ্রেশন দেখো, বলছে আমি স্যার জিমি বললো আমি কবে সিন্দুক ভাগলাম, আমি তোকে জীবনে কোনো সিন্দুক দেখিই নি। এমন ভাব নিচ্ছে বেটা মাছটা উল্টেও খেতে পারে না। কি বলছে, সেট জিমি ইন সারপ্রাইজ, জিমি অবাক হয়ে বললাম জিমি অবাক হয়ে বললো আমি, হোয়াই আই নেভার ক্র্যাকড এ সেফ ইন মাই লাইফ, আমি তো আমার জীবনে কখনো সিন্দুক ভাঙিনি। ও নো, লাভ দ্য ওয়ার্ডেন, এইবার ওয়ার্ডেন হেসে বলল, তাই তো, তুমি তো কখনো জীবনে শেপ বা সিন্দুক ভাঙোইনি। অফকোর্স নট, তাই তো অবশ্যই তুমি না, তোমার দ্বারা এ কাজ হতে পারে না, তুমি এসব কাজ করতে পারো না। লেটস সি নাও, তাহলে এমনটা কি করে হলো, হাউ ওয়াজ ইট ইউ হ্যাপেন্ড, তোমার সাথে এটা কেমন করে ঘটলো, টু গেট সেন্ট আপ, তোমাকে কেন পাঠানো হলো জেলে, অন দ্যাট স্প্রিংফিল্ড জব, এই স্প্রিংফিল্ড ঘটনায়। অর্থাৎ এখান থেকে আমাদের বুঝে নিতে হবে, স্প্রিংফিল্ড জবে হয়তো কোনো একটা চুরি ডাকাতি হয়েছিল যেখানে সিন্দুক ভাঙার ঘটনা ঘটেছিল, সেই সিন্দুক ভাঙার ঘটনার জন্য স্প্রিংফিল্ডের জিম্মিকে জেলে পাঠানো হয়েছিল। এখান থেকে আমাদের ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা। তাহলে জিমি একজন চোর বা ডাকাত এরকম আসামি হিসেবে জেলে গিয়েছিল, স্প্রিংফিল্ড ঘটনার জন্য 10 বছরের জেল হয়েছিল, কিন্তু ভালো আচরণ বা গতিবিধির জন্য তাকে গভর্নর 10 মাসের পরেই ছাড়পত্র দিয়ে দিল। কি বলছে, ওয়াজ ইট বিকজ, এইবার দেখো কি সুন্দরভাবে ওয়ার্ডেন তাকে বলছে, ব্যঙ্গ করে বলছে, ওয়াজ ইট বিকজ ইউ উড নট প্রুভ অ্যান, আপনি কি মানে জিমিকে বলছে আর কি, ওয়ার্ডেন কি বলছে, তুমি এটা বলতে চাইছো, ওয়াজ ইট বিকজ ইউ উড নট প্রুভ অ্যান অ্যালিবি মানে প্রমাণ। কি বললাম, অ্যালিবি মানে তুমি বলবে প্রমাণ। তুমি কি বলতে চাইছো যে ইট ওয়াজ ইউ উড নট prove an alibi for fear of compromising somebody in extremely high-toned society, তুমি কি বলতে চাইছো তুমি কোনো প্রমাণ দেখাতে পারোনি, তোমাকে জোর করে ধরে জেলে পুরে দিয়েছে, বা ওই যে সমাজ, সেই সমাজের চোখে তুমি এটা ভালো হওয়ার জন্য যে তোমাকে বলেছে তুমি জেলে চলে গেছো, এরকম কিছু একটা সমাজের চোখে হাই টোন সোসাইটি যে উচ্চ একটা সমাজ, সেই সমাজে ভালো হওয়ার জন্য তুমি এটা মাথা পেতে নিয়েছো, কম্প্রোমাইজ করেছো, বা সমাজের কোনো একজন উচ্চ ব্যক্তিকে বাঁচাতে গিয়ে তুমি এটা করেছো যে না তোমাকে যেতে হবে না, আমি জেলে চলে যাই, এরকম ঘটনাও তোমার সাথে ঘটেছে। অথবা এরকমও তো হতে পারে, ওয়াজ ইট সিম্পলি এ কেস অফ এ মেন ওল্ড জুরি মানে বৃদ্ধ বয়স্ক জাজ, দ্যাট হ্যাড ইট ইন ফর ইউ,
বা অথবা এরকমও তো হতে পারে, তুমি কি এটা বলতে চাইছো যে জাজ ছিল তিনি বয়সে একটু, তিনি ঠিকঠাক কেসটাকে সলভ করতে পারেনি, বুঝতে পারেনি, তোমাকে ভুল করে জেলে পাঠিয়ে দিয়েছে, এমনকি ইটস অলওয়েজ ওয়ান অর দ্য আদার উইথ ইউ ইনোসেন্ট ভিকটিমস। কি বলছে? হ্যাঁ হ্যাঁ, এরকমই হয়তো কিছু একটা হবে। ইটস অলওয়েজ ওয়ান অর দ্য আদার, একজনের সাথে বা কয়েকজনের সাথে এরকমই হয় কি ইনোসেন্ট ভিকটিমস মানে সতের শিকার হয়, অর্থাৎ সৎ ব্যক্তি তুমি তবুও ভুলের শিকার হয়ে গেলে, অর্থাৎ ভুল করে জেলে পাঠিয়ে দিল বা ভুল করে কোনো দোষ তোমার মাথায় চাপিয়ে দিল। যারা সৎ তাদের সাথে এমনটাই হয়। সুন্দর করে গুছিয়ে বলল বা ব্যঙ্গমূলক একটা অর্থে ওয়ার্ডেন জিমিকে এই ঘটনাটা বলল। কখন না, যখন জিমি এটা অস্বীকার করলো যে স্প্রিংফিল্ডের জন্য সে যায়নি বা সে কোনো দিন সিন্ধুক ভাঙেনি। ভেরি গুড। কি বলছে? আমি সেট জিমি, জিমি বলছে আবার, দেখো আবার অবাক হয়ে জিমি বলছে, কি বলছে? আমি স্টিল ব্ল্যাঙ্কি ভার্চুয়াস, ব্ল্যাঙ্কি মানে ফাঁকা, একদম ফ্রিলি বা ফাঁকাভাবে বা ফ্রিলি একদম ভার্চুয়াস নির্দ্বিধায় কোনো মানে অসম্মতি না প্রকাশ করে সে বলে দিল আমি হোয়াই ওয়ার্ডেন আই নেভার ওয়াজ ইন স্প্রিংফিল্ড ইন মাই লাইফ, আমি তো আমার জীবনে কখনো স্প্রিংফিল্ডে যাইনি। তাহলে এই যে স্প্রিংফিল্ডের ঘটনা সেটাকেও কিন্তু জিমি সম্পূর্ণভাবে অস্বীকার করে দিল। ঠিক আছে, আজকে এটুকুই রাখলাম। নেক্সট ক্লাস আবার আসছি তোমাদের সাথে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো সবার সাথে, বন্ধুদের সাথে। থ্যাংক ইউ।